নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকের রান্না শোল মাছ। আমি 8 পিস শোল মাছ নিয়েছি। মাছগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ আমি মাখিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। মাছগুলো এবার ভেজে নেব। আজকে শোল মাছের ভাঙা রান্না করব। শোল মাছের ভাঙা রান্না করার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, আর রসুন নিয়েছি 6-7 কোয়া, আর একটা টমেটো লাগছে। আর গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা জল দিয়ে বানিয়ে নেব। আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার মাছগুলো আমি উল্টিয়ে দেব। এবারে মশলাটা বেটে নেব। কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা আমি বেটে নেব। মশলা বেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে এসছে। এবার মাছগুলো আমি নামিয়ে নেব। এবারে কড়াইয়ে আর 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা এলাচ দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে এসছে। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে আসে। টমেটো নরম হয়ে এসছে। এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা আমি 4 মিনিট সময় ধরে আমি কষে নেব। এবারে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে অবশ্যই প্রয়োজন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখনও মশলাটা কষানো হয়নি, আরও 2 মিনিট মশলাটা ভালোভাবে কষে নেব। এবারে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প একটু জল দিয়ে দেব, যেহেতু শোল মাছের ভাঙা, খুব বেশি ঝোল ভালো লাগবে না, গামাখা ঝোল। মশলা লবণ সব দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে গেলে তবে মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। ঝোলের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। এবারে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম।
তৈরি হয়ে গেল শোল মাছের ভাঙা। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে বন্ধুরা। আপনারা এইভাবে রান্না করে খাবেন একবার হলেও। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।